রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত ট্রাকের ধাক্কায় একটি আবাসিক ভবনের দেওয়াল ধসে পড়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনটির বাসিন্দাদের মধ্যে। ট্রাকে করে ইট বহন করে নিয়ে আসা হয় নির্মাণ কাজের, কিন্তু বহন করা ইটসহ ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে এই বসতঘরটি। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের শেরশাহ রোডে এই ঘটনা ঘটে। নির্মাণাধীন প্রতিষ্ঠানের পেছনের দিক থেকে রাস্তা বের করে আবাসিক এলাকার মধ্য দিয়ে নির্মাণ পণ্য আনা নেওয়া করা হচ্ছিল। এতে এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরকম ভাবে ভাঙছে, আমরা সব ঘরের থেকে দৌড়ে আসছি। এমনকি এই 7 তলার থেকে লোক নেমে গেছে। মানে এরা প্রতি মুহূর্তে, এবার ট্রাক আসুক বা ঢালাই মেশিন আসুক, যা আসুক, বাড়ি ঘর সব কাঁপাই দেয়। এরা প্রতিনিয়ত ঢালাই মেশিন, বিভিন্ন গাড়ি ট্রাক আসে রাত্রে দিনে, ইটের গাড়ি, রডের গাড়ি, মানে ওই অল্লার চিল্লাচিল্লি বিশেষ কারবার এখানে। আর আজকে যে ঘটনা ঘটছে, যে বিশেষ গ্যাস লাইনটা এটা লিক হলে আরও সমস্যা হতো। দুর্ঘটনার পর পালিয়ে যান ট্রাকটির চালক। ঘটনাস্থলে এসে 2 হেলপারকে আটক করে পুলিশ। আজকে মেয়াদ উত্তীর্ণ ট্রাকে ব্রেক নষ্ট হয়ে গেছে, একটা বাসা কিভাবে যাবে বলেন? আজকে মানুষের যদি যান চলে যেত, তাহলে কি বিষয়টা কি প্রমাণ হইতো? একটা দুর্ঘটনা ঘটলেই কি সেই প্রমাণটা দিব আমরা চাই দুর্ঘটনা ঘটার আগেই তারা বুঝুক যে এখানে আমাদের আরো কেয়ার নিয়ে কাজ করা উচিত। ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্তদের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। মোহাম্মদপুরের ফার্টিলিটি হাসপাতালের ভবন বর্ধিতকরণের কাজ চলছে, আর সেই কাজে ইট সরবরাহকারী প্রতিষ্ঠানের ট্রাকটি ভবনের দেয়ালে ধাক্কা দেয়। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।